বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সম্মানিত সহকর্মীবৃন্দ এবং রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে এই মুহূর্তে আমার ক্লাসটি যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি পারভিন আক্তার, সহকারী শিক্ষক, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, কেন্দ্র, নেত্রকোনা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। 2021 সালের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে নতুন বছরের স্বাগত জানাচ্ছি। 2021 সালে তোমাদের জন্য আমার আজকে প্রথম ক্লাস। তো বন্ধুরা, কোভিড-19 কারণে এবছরও কিন্তু প্রথম দিকে স্কুল খোলার সম্ভাবনা খুবই কম। আমাদেরকে বন্ধুরা যেটা করতে হবে, আমাদেরকে প্রথম থেকে বছরের শুরুতেই আমাদের পড়াশোনাটা কি করতে হবে, চালিয়ে যেতে হবে। সেজন্যই তোমাদের জন্য শুরু হয়েছে বিভিন্ন অনলাইন স্কুলে তোমাদের পড়াশোনার কার্যক্রম শুরু হয়েছে। আশা করি তোমরা সেই ক্লাসগুলি অবশ্যই দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পাঠে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর আইসিটি নিয়ে কথা বলবো। আজকে যে অধ্যায়টা কথা বলবো সেটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ হচ্ছে তোমার ইনপুট ডিভাইস ও আউটপুট ডিভাইস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা কয়েকটা ছবি দেখে আসি। প্রথমেই এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা মাউস। আগেরটার লেজ ছিল না, এটার একটা লেজ আছে। দেখো, এটাও কিন্তু আরেক ধরনের মাউস। দেখতে পাচ্ছ? ওকে। এরপরে দেখো, এটা কি? হেডফোন। এটা কি? এটা হচ্ছে তোমার সাউন্ড বক্স। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিবোর্ড। তারপরে এটা কি? মনিটর। এরপরে যেটা আসছে, এটা হচ্ছে তোমার মাইক্রোফোন। শিক্ষার্থী বন্ধুরা, ধরো তুমি ইউজার, আর তুমি যখন কম্পিউটারটা অপারেট করছো তখন তুমি কিবোর্ড ব্যবহার করছো, মাউস ব্যবহার করছো। আবার ধরো তুমি যখন গান শুনতে চাও, সেক্ষেত্রে তুমি গান শুনলে হেডফোন ইউজ করতে পারো বা সাউন্ড বক্স ইউজ করতে পারো। তাহলে এই যে আমরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতিগুলো ব্যবহার করছি, এগুলোকে আমরা বলতে পারছি হার্ডওয়্যার। অর্থাৎ যেগুলো আমরা ধরতে পারছি, ইউজ করতে পারছি, সেগুলো হলো তোমার হার্ডওয়্যার। শিক্ষার্থী বন্ধুরা, আর এই যে হার্ডওয়্যারগুলো, সেগুলোকে দুটো ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে তোমার ইনপুট, আরেকটা হচ্ছে তোমার আউটপুট। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা দেখে নিই একটু যে ইনপুট কি। ইনপুট হচ্ছে এমন এক ধরনের ডিভাইস যা দ্বারা ডেটা বা তথ্য ইনপুট দিই, তাকে বলে ইনপুট ডিভাইস। তারপরে আসো আউটপুট কি, সেটা একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আউটপুট হচ্ছে এমন এক ধরনের ডিভাইস যে ডিভাইস দ্বারা ডেটা বা তথ্য বের করে নিয়ে আসি, সেটা হচ্ছে তোমার আউটপুট ডিভাইস। শিক্ষার্থী বন্ধুরা, ধরো তুমি এখন মাউসের মাধ্যমে কম্পিউটারে একটা ক্লিক করবে। বলেছি, তুমি মাউসের মাধ্যমে কম্পিউটারে একটা ক্লিক করবে গান শুনবে বলে। কি বলেছি? কম্পিউটারে একটা ক্লিক করলে কি জন্যে, যে কোনো একটা তুমি গান শুনবে। তারপর সে গানটা কি হলো, তোমার কম্পিউটারে প্লে করলো এবং
সাউন্ড বক্সের মাধ্যমে তুমি গানটা শুনতে পেলে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে মাউসের মাধ্যমে গানটা কি করলাম? কম্পিউটারে ইনপুট দিলাম। কম্পিউটার সেই গানটা সাউন্ড বক্সের মাধ্যমে আমাদেরকে শোনালো, তাই তো? ওকে, তাহলে দেখো কম্পিউটার কি আউটপুট দিচ্ছে আমাদেরকে? কম্পিউটার আউটপুট দিচ্ছে হলো সাউন্ড। এবং কিসের মাধ্যমে আউটপুট দিচ্ছে? সাউন্ড বক্সের মাধ্যমে আউটপুট দিচ্ছে। তাহলে আমরা বলতে পারি সাউন্ড বক্স হলো একটি আউটপুট ডিভাইস। আর মাউসের মাধ্যমে যে ক্লিক করে গানটা আমরা শুনেছিলাম সেই মাউস হলো তোমার ইনপুট ডিভাইস। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো আমি কি বলেছি? ওকে, এবার আসো দেখো, তুমি কি করবে? কিবোর্ডের মাধ্যমে কিছু লিখলে, কম্পিউটারে কিছু লিখলে বা কমেন্ট করলে বা বোঝালে, তাহলে এই যে তুমি কিবোর্ডের মাধ্যমে কম্পিউটারে কিছু লিখলে, তাহলে কম্পিউটারে তুমি কি করছো? ইনপুট দিচ্ছ। তুমি কি করছো? কিবোর্ডের মাধ্যমে কিছু লিখে কি করছো? ইনপুট দিচ্ছ। তাহলে কিবোর্ডকে আমরা কি ধরনের ডিভাইস বলতে পারবো? ইনপুট ডিভাইস বলতে পারবো, কারণ কিবোর্ডের মাধ্যমে আমরা কি করছি? কম্পিউটারে ডেটা ইনপুট দিচ্ছি। এখন কম্পিউটার যদি তুমি যে কম্পিউটারে কিছু লিখলে বা কিছু কমেন্ট করলে, এখন তোমার কম্পিউটার যদি সেই লেখাগুলো তার স্ক্রিনে দেখায়, তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনকে আমরা বলতে পারবো কি? কম্পিউটার স্ক্রিন হবে তোমার কি ধরনের একটা ডিভাইস? কম্পিউটার স্ক্রিন হবে একটা আউটপুট ডিভাইস। মানে হলো কিবোর্ড দিয়ে তুমি কি করলে? কম্পিউটারে কি করলে? ইনপুট দিলে। আর কম্পিউটার স্ক্রিন তোমার সে লেখাগুলো কি করলো? তার স্ক্রিনে ফুটিয়ে তুললো। তাহলে কম্পিউটার স্ক্রিন একটি কী ধরনের ডিভাইস? কম্পিউটার স্ক্রিন হবে তোমার একটি আউটপুট ডিভাইস। শিক্ষার্থী বন্ধুরা, এবার আসো আমরা দেখে নিই মাইক্রোফোন। মাইক্রোফোনের মাধ্যমে আমরা কি করি? কথা বলি বা তুমি কথা বলছো, মানে মাইক্রোফোনের মাধ্যমে তুমি কি করছো? ডেটা ইনপুট দিচ্ছ, তাই তো? অর্থাৎ সাউন্ড ইনপুট দিচ্ছ। আবার যদি তুমি গান শুনতে চাও বা অন্য কেউ কথা বলছে সেটা তুমি শুনতে চাও, তাহলে তুমি হেডফোন ইউজ করতে পারো। অর্থাৎ হেডফোনের মধ্য দিয়ে তুমি কম্পিউটারে সাউন্ড কি করছো? আউটপুট দিচ্ছ। তাহলে হেডফোন একটি আউটপুট ডিভাইস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমি তোমাদেরকে কি করলাম? মাউস নিয়ে কথা বললাম, সাউন্ড বক্স নিয়ে কথা বললাম, মাইক্রোফোন নিয়ে কথা বললাম, কিবোর্ড নিয়ে কথা বললাম, এরপরে কম্পিউটার স্ক্রিন নিয়ে কথা বললাম। এই যে আমি তোমাদেরকে কতগুলো ইনপুট আউটপুট ডিভাইস নিয়ে তোমাদের সামনে কথা বললাম, তোমরা কি এগুলি বুঝেছো? ওকে শিক্ষার্থী বন্ধুরা, এখন দেখি আমরা যে ইনপুট আউটপুট যা নিয়ে যে আমাদের কিছু ধারণা হয়েছে সেইটি আমরা একটু পরীক্ষা করে নিই। দেখি, চলো শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথেই থাকো তোমরা। দেখো কি করছি তোমার, আমরা যে বিভিন্ন ধরনের ইনপুট আউটপুট ডিভাইস সম্পর্কে জানলাম, এগুলো আমরা একটু কি করব? ভাগ করে দেখাবো। তোমরা একটু দেখো যে আমরা এই যে অনেকগুলো জিনিস আমরা দেখলাম, ডিভাইস দেখলাম ইনপুট আউটপুট, সেটা আমরা কি করব? এখন একটু ভাগ করব। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নিই। এটা কি শিক্ষার্থী বন্ধুরা? যে তোমার কম্পিউটার স্ক্রিন, তুমি যে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা কি? আমি কি দেখালাম? কিসের ছবি? নাম বলো? কিবোর্ড। তারপরে দেখো এই যে এবার যেটা দেখালাম, এটা কি? এটার নাম কি? তোমাদের সামনে একটু আগে কথা বলেছি, এটার নাম হচ্ছে মাউস। এবার দেখো এই যে ছবিটা, এই ছবিটার নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে তোমার মাইক্রোফোন।
শিক্ষার্থী বন্ধুরা, কিবোর্ড, মাউস, মাইক্রোফোন এগুলো কী ধরনের ডিভাইস বলো তো? এই যে এখানে তিনটা আমি তোমাদেরকে দেখালাম, এটা কী ধরনের ডিভাইস হবে? এগুলো নিয়ে আমরা একটু আগে কথা বলেছি, তাই না? হ্যাঁ, ভেরি গুড। এগুলো হচ্ছে তোমার ইনপুট ডিভাইস। এবার আসো তোমাদেরকে আরও কয়টা ছবি দেখাই। এটা কি? ভেরি গুড, এটা হচ্ছে তোমার হেডফোন। এবার দেখো এটা কি? এই ছবিটার নাম কি? হ্যাঁ, এটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন। তারপরে দেখো এটা কি? এটা হচ্ছে তোমার সাউন্ড বক্স, তাই না? হ্যাঁ, তাহলে এখানে আমি তোমাদেরকে কয়টা ছবি দেখালাম? আবার তোমাদেরকে হেডফোন দেখালাম, কম্পিউটার স্ক্রিন দেখালাম, সাউন্ড বক্স দেখালাম। তাহলে এগুলোকে আমরা কোন ধরনের ডিভাইস বলতে পারবো? এগুলো নিয়েও তো আমরা কথা বলেছি, তাই না? হ্যাঁ, এগুলো হচ্ছে তোমার আউটপুট ডিভাইস। ভেরি গুড, এভরিবডি ওয়েলকাম। তোমরা সবাই পেরেছ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ কিছু ইনপুট আউটপুট যন্ত্রাংশের সঙ্গে পরিচিত হলাম বা ডিভাইসের সঙ্গে পরিচিত হলাম। এছাড়াও কিন্তু আরও অনেক ইনপুট আউটপুট ডিভাইস রয়েছে, তোমাদের বইয়ে রয়েছে অনেক ধরনের ইনপুট আউটপুট ডিভাইস। এগুলো তোমরা কি করবে? বাড়িতে দেখবে, তোমরা একটু ইনপুট আউটপুট এই যে পাঠটা তোমরা সেটা একটু ভাষায় পড়বে এবং আর কি কি ইনপুট আউটপুট ডিভাইস আছে সেগুলো তোমরা কি করবে? আলাদা আলাদা করে লিখে আমার ইনবক্সে জানিয়ে দেবে, কেমন? ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।